ছেলে তার ইউনিভার্সিটি ক্যাম্পাসে বসে নিজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে, তখন সেখানে একটি মেয়ে আসে এবং ছেলেটির পিছনে একটা মেয়েরে বলে, জাঙ্কুক কি করছিস? তোকে কতবার বারণ করেছি তুই এভাবে আমার পিছনে মারবি না। কিন্তু কেন? আমি মারলে তো সমস্যা কি? আমার এটা ভালো লাগে না, তুই তো জানিস। আমার ইচ্ছা, আমি তোকে যেখানে ইচ্ছে সেখানে মারবো, যেভাবে ইচ্ছে সেভাবে মারবো। চাইলে আমি তোকে জানে মেরে ফেলে দেবো, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার সেটা অধিকার আছে। তাতে তোর কি? তুই সাথে কথা বলে না আমার কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, ঝগড়া বন্ধ কর, বল এখন কি করছিস? তোর বিয়ের কার্ড রেডি করছি। ওয়াও, পাত্রটা কে শুনি? হিরো আলম। কি এসব যাতা বলতেছিস? তো কি বলবো, তুই দেখতে পাচ্ছিস না আমি নিজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছি? ও আচ্ছা, বাড়ি থেকে অ্যাসাইনমেন্ট করে আসিসনি? বাড়ি থেকে অ্যাসাইনমেন্ট করে আসলে এখানে আমি কি করব বইন? আচ্ছা ঠিক আছে, এভাবে রাখছিস কেন? দে আমি কমপ্লিট করে দিচ্ছি। না, তুই নিজেটা করেছিস, আমি নিজেরটা সাবমিট করে আসলাম এই মাত্র। তুই আমাকে যে সাবমিটও করে দিয়েছিস, তাতে কি করব আমি? আমি তোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তুই তো আসতে দেরি করলি, আর আমার ফোনটাও তো ধরছিলি না। আসলে ফোনটা ভুলে বাসায় রেখে আসছি। ও ভালো করেছেন তো, এখন এখান থেকে সর, আমি কমপ্লিট করছি। তারপর তে জাঙ্কুককে সেখান থেকে উঠিয়ে দিয়ে জাঙ্কুকের জায়গায় বসে পড়ে এবং কলম নিয়ে লিখতে শুরু করে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে মেয়েটা একটু বেশি দুষ্টামি করে, আর বলতে গেলে ছোট বাচ্চাদের মতো কাহিনী তো আছেই। সবার পরিচয়টা বলা যাক। কিম তেয়ং ওরফে তে হলো একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে এখন নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করছে, আর কয়েক মাস পর তার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তের বাবার নাম হলো কিম সুবিন, তিনি একজন ব্যবসায়ী, তিনি ছোটখাটো ব্যবসা করেন। আর তের মার নাম হলো কিম ইয়নজুন, তিনি একজন হাউসওয়াইফ। অন্যদিকে জাঙ্কুক এবার একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। জাঙ্কুক তের সাথে লেখাপড়া করে, তারা দুইজন একসাথে নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করছে। জাঙ্কুকের বাবার নাম হলো কিম নামজুন, তিনি একজন ব্যবসায়ী, তিনি নিজের বিজনেস দেখাশোনা করেন। জাঙ্কুকের মার নাম কিম সকজিন ওরফে জিন, একজন হাউসওয়াইফ। তে এবং জাঙ্কুক হলো বেস্ট ফ্রেন্ড, তারা দুজন কলেজ লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। তাদের চেনা পরিচয় সবকিছু কলেজে। তারা দুজন একসাথে নিজেদের কলেজ কমপ্লিট করে এখন তারা ইউনিভার্সিটিতে পড়ছে। তাদের বন্ধুত্বটা অনেক সুন্দর এবং মিষ্টি মধুর। বাকি সবকিছু তোমরা গল্পে জানতে পারবা। মূল গল্পে ফিরে আসা যাক। তে জাঙ্কুকের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দেয়, তারপর জাঙ্কুক গিয়ে সেটা সাবমিট করে আসে। জাঙ্কুক তের কাছে আসতে দেখে তে তার বান্ধবীদের সাথে বসে গল্প করছে। তখন জাঙ্কুক সেখানে আসে না, সে দূরেই দাঁড়িয়ে থাকে, কারণ জাঙ্কুক তে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে সেরকম একটা কথা বলে না। মাঝে মধ্যে দরকার ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে তাকানোর প্রয়োজন বোধ করে না জাঙ্কুক। এই জন্যই তে জাঙ্কুকে খুব পছন্দ করে, নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে পারফেক্ট মনে করে। তে নিজের ফ্রেন্ডদের সাথে বসে গল্প করায় ব্যস্ত ছিল। সে নানানভাবে কথা বলছে এবং হাসছে, আর জাঙ্কুক তার দিকে একটা মুগ্ধ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর তের চোখ যায় জাঙ্কুকের দিকে। তে দেখে জাঙ্কুক দূরে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়েই হাসছে। সেটা দেখে তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা তোরা এখানে গল্প কর, আমি আসছি। কোথায় যাবি তুই? জাঙ্কুক দাঁড়িয়ে আছে, ওর কাছে যাবো। আরে আমি একটা বিষয় বুঝি না, ও একটা ছেলে হয়ে এত লজ্জা পায় কেন? জাঙ্কুক তোদের দেখে লজ্জা পায় না, জাঙ্কুক কোনো মেয়ের সাথে কথা বলতে চায় না। আচ্ছা তুই কি ছেলে? আমি ছেলে হতে যাবো কেন? তাহলে জাঙ্কুক আমাদের সাথে কথা বলে না, কিন্তু তোর সাথে বলে কেন? সেটা আমি জানি না, ওকে কি জিজ্ঞেস কর না ভাই। তারপর তে সেখান থেকে চলে আসে। তে জাঙ্কুকের কাছে আসতে জাঙ্কুক বলে, আচ্ছা ওরা কি বলছিল? ওরা বলছিল তুই নাকি ওদের দেখে লজ্জা পাস। ও তাই? আচ্ছা ঠিক আছে, আয়। কোথায় যাচ্ছিস? আয় তো। তারপর জাঙ্কুক তের ফ্রেন্ডদের কাছে আসে এবং সেই মেয়েগুলার পাশে একটা চেয়ার টেনে বসে বলে, হাই গার্লস, কেমন আছো তোমরা? এতদিন পর জাঙ্কুক কারোর সাথে কথা বলায় সবাই তো হা করে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। তখন জাঙ্কুক সবাই নাম পুছ করে, সবাই একে একে নিজেদের নাম বলে। তখন জাঙ্কুক বলে, তোমাদের সবাইকে দেখতে না অনেক গর্জিয়াস, জাস্ট লুকিং লাইক এ বিউটিফুল গার্ল। থ্যাংক ইউ। তারপর এভাবে জাঙ্কুক কিছুক্ষণ তের ফ্রেন্ডদের সাথে নানান ধরনের কথা বলতে থাকে, আর তে তো ওদিকে পুরাই জ্বলছে, দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে। কিছুক্ষণ পর তে নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে জাঙ্কুকের কাছে আসে এবং জাঙ্কুকের শার্টের কলা ধরে বলে, ওঠ। কিন্তু কেন, কি হলো? তোকে উঠতে বলছি, উঠ। কিন্তু কেন সেটা তো বল। তুই এখানে ওদের সাথে কথা বলছিস কেন? কেন, তুই তো বললি আমি নাকি মেয়েদের দেখে লজ্জা পাই, তাই জন্য আমি আসলাম তোর ফ্রেন্ডের সাথে কথা বলতে। তুই একটা কথা বলবি না, ওঠ এখান থেকে। আচ্ছা ঠিক আছে। সো গার্ল, তোমরা তো বুঝতে পারলে আমি কেন তোমাদের সাথে কথা বলি না। এই পেতনিটা আমাকে তোমাদের সাথে কথা বলতে দেয় না, সেহেতু আমি কথা বলি না।
সো এরপর থেকে কেউ এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না, ওকে? বাই। তারপর তে এবং জাঙ্কুক সেখান থেকে চলে আসে। তারা দুজন একটা লেকের পাশে এসে দাঁড়ায়। জাঙ্কুক খুব ভালো বুঝতে পারে তে রেগে একদম বম হয়ে আছে। জাঙ্কুক সেটা খুব ভালো বুঝতে পারে যে তে তার উপর প্রচন্ড ক্ষেপে আছে। তখন জাঙ্কুক তাকে আরেকটু খেপানোর জন্য বলে, আচ্ছা তে, তোর ফ্রেন্ডের মধ্যে কারো একটা নাম্বার দে তো। কিন্তু কেন? আমি রিলেশন করতে চাই। তোর ফ্রেন্ডগুলো না দেখতে জাস্ট ওয়াও, মানে সবগুলারে দেখতে একদম বোম লাগছিল। তাই জন্য ভাবছি ওদের মধ্যে কারো একটা সাথে প্রেম করতে পারলে ভালোই হতো। তো প্রেম করা না, তোকে এক্ষুনি আমি লেকের পানিতে ফেলে দিব, তুই একদম ভেসে চলে যাবে এখান থেকে। আরে না না, এত রাখছিস কেন? তা রাখবে না কেন? তুই ওদের সাথে এরকম ভাবে কথা বলছিলি কেন গায়ে ঘেসে ঘেসে? আজব তো, আমি তো ওদের থেকে এক একজনের 1 ফিট করে দূরে ছিলাম। তুই যতটা দূরে থাক না কেন, কোনো মেয়ের সাথে এরপর থেকে কথা বললে তোকে আমি সত্যি সত্যি মেরে ফেলবো। এত রাখছিস কেন? বল তুই আমাকে ভালোবাসিস। না, আমি তোকে ভালোবাসি না। তোর মতো একটা হনুমানকে ভালোবাসার স্বাদ আমার নাই। আমি যাচ্ছি এখান থেকে। আরে থাক না এখানে, এত রাগ করতেছিস কেন? আর একটা কথা বলার ছিল। কি? কালকে আমি আর তুই শপিং মলে গিয়ে কফি খাবো। কেন, ইউনিভার্সিটি কি তোমার শ্বশুর বাড়ি যাবে? আরে না রে, আমরা দুজন ইউনিভার্সিটি আসার আগে শপিং মলে দেখা করব, তারপর সেখানে কফি খাবো, একটু আড্ডা দিব, তারপর আমি তোকে ট্রিট দিব, তারপর আমরা ইউনিভার্সিটি আসবো। ঠিক তো? তুই ট্রিট দিবি? হ্যাঁ রে ভাই, আমি ট্রিট দিব। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। তুই যদি আসতে লেট করছিস তাহলে কিন্তু তোর হাত পা ভেঙে ফেলবো বলে দিলাম। আরে না না, পাক্কা লেট করবো না। ঠিক আছে, বাই। তারপর জাঙ্কুকও নিজের বাসায় চলে যায় এবং তেও নিজের বাসায় চলে যায়। এভাবে দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা জাঙ্কুক ঘুমাচ্ছিল, হঠাৎ করে একটা ফোন কলে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক ফোনটা হাতে নিয়ে দেখে তে তাকে 5 বার কল করেছে। তারপর জাঙ্কুক কল ব্যাক করে। তখন তে বলে, তুই কোথায় রে? আমি তো বাসায়। তুই বাসায় কি করছিস? আমাদের না দেখা করার কথা? না না, মানে আমি বাসা থেকে বেরোচ্ছি, আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি শপিং মলে চলে আয়, আমিও পৌঁছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর জাঙ্কুক তো নিজের ফোনটাকে বিছানায় ছুঁড়ে তাড়াতাড়ি চলে যায় ওয়াশরুমে এবং তাড়াহুড়া করে রেডি হয়ে যায়। তে লেট করা একদমই পছন্দ করে না। জাঙ্কুক যদি 1 মিনিট লেট করে তাহলেই তের হাতে তাকে 4-5টা ঘুষি খেতে হয়। ওই জন্যেই জাঙ্কুক কখনো লেট করতে চায় না। কিন্তু ঘুরে ফিরে সেই জাঙ্কুকই আবার লেট করে জায়গায় যায়, তাই জন্যে তাকে মারও খেতে হয়। সেই রকম জাঙ্কুক এইসব ভাবতে ভাবতে রেডি হয়ে যায় এবং সে শপিং মলে পৌঁছে যায়। তারপর জাঙ্কুক শপিং মলের একটি ক্যাফেতে যায়। সেখানে গিয়ে দেখে তে বসে আছে। তে রেগে তো একদম ফায়ার। তারপর জাঙ্কুক যায় তের কাছে। তে কফি খাচ্ছিল। জাঙ্কুক তেকে কিছু না বলে তের সামনে থাকা চেয়ারে বসে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে এবং তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের চোখের দিকে তাকাতেই দেখে সে এতটা পরিমাণে রেগে আছে যেন চোখ দিয়ে তাকে গিলে খাবে। তখন জাঙ্কুক শুকনা শুকনা একটা ঢোক গিলে তারপর বলে, আই এম সরি, আমার লেট হয়ে গেল। তা কতক্ষণ লেট হয়েছে আপনার? হবে হয়তো 15-20 মিনিট। তখন তে রেগে দাঁড়িয়ে যায়। তারপর বলে, এই শালা, তুই এখানে আসতে 1 ঘন্টা দেরি করেছিস। 1 ঘন্টাতে আমি 3টা কফি খেলাম। তুই জানিস আমি 1 ঘন্টা যাবত এখানে তোর জন্য কিভাবে ওয়েট করছি, কতটা ধৈর্য ধরে আছি আমি। সরি জান, আমার দেরি হয়ে গেছে। তুই একদম তোর ওই থ্যাপনা মার্কা মুখে আমাকে জান বলবি না, নাহলে তোর এমন অবস্থা করবো যে তুই তোর ওই মুখে আর কাউকে কোনো নামে ডাকতে পারবি না, বুঝেছিস? আরে আই এম সরি, তুই এতটা রাগ করছিস কেন? তোর সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নাই। তারপর তে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। জাঙ্কুক হঠাৎ তের স্কার্টটা টেনে ধরে। সেটা দেখে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক নিজের হাতে কিছু একটা অনুভব করে। তারপর জাঙ্কুক নিজের হাতটা তের স্কার্ট থেকে সরিয়ে ফেলে এবং দেখে তার হাতে রক্ত। তারপর জাঙ্কুক তাকায় তে বসেছিল সেই চেয়ারটার দিকে এবং দেখে সেখানে কিছুটা রক্ত ভরে আছে। তেও প্রথমে রক্ত দেখে বুঝতে পারেনি। কিছুক্ষণ পর তে নিজে বুঝতে পারে যে তার পিরিয়ড হয়েছে। তারপর তে তো সেখানে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার কিছু বলার ভাষা নাই, কারণ চারিপাশে অনেক মানুষ আছে। আর জাঙ্কুক একটা ছেলে হয়ে তার হাতে তার পিরিয়ডের রক্ত। একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছে তে। তারপর তে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জাঙ্কুক তের হাতটা টেনে তেকে নিজের কাছে নিয়ে আসে। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে দেখে তের চোখটা পানিতে ছলছল করছে। প্লিজ জাঙ্কুক, আমাকে ছাড়, আমাকে যেতে হবে। কোথায় যাচ্ছিস তুই? এভাবে তোকে মানুষ দেখলে খারাপ মনে করবে, তোর ড্রেসটা পুরাই খারাপ হয়ে গেছে। তারপর তে চারিপাশে তাকিয়ে দেখে তো আস্তে আস্তে সেই ক্যাফেতে প্রচুর মানুষ আসা শুরু করেছে। তের চোখ দিয়ে 1 ফোঁটা পানি গড়িয়েই পড়ে।
তখন জাঙ্কুক বলে, প্লিজ তে এভাবে সিন ক্রিয়েট করিস না, আমি বুঝতে পারছি, বাট এখন এভাবে তুই যদি সিন ক্রিয়েট করিস তাহলে ভাবে আমি তোর সাথে খারাপ কিছু করেছি, প্লিজ। তখন জাঙ্কুক দেখে তের গলায় একটা স্কার্ফ ঝুলছে। তখন জাঙ্কুক সেই স্কার্ফটা খুলে তের কোমরে বেঁধে দেয় এবং তেকে নিয়ে আসে লেডিস ওয়াশরুমের কাছে। তারপর জাঙ্কুক বলে, তুই এই ওয়াশরুমে যা, আমি দেখছি, আমি নিজের সাথে কিছুই নিয়ে আসিনি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তারপর তে ওয়াশরুমের মধ্যে চলে যায়। জাঙ্কুক আর তে যেহেতু একটা শপিং মলে ছিল, সেহেতু জাঙ্কুক চলে যায় শপিং মলের উপরের তলায় এবং সেখানে গিয়ে তের জন্য একটা স্কার্ট এবং একটা প্যান্ট কিনে। তারপর জাঙ্কুক যায় প্যাডের কাছে। সেখানে গিয়ে সে প্যাডটা কিনবে, কিন্তু সে প্রচুর অস্বস্তি বোধ করছিল। সেখানে অনেক মেয়ে ছিল, সে একটা ছেলে হয়ে প্যাডের দোকানে। এটা ভাবতে জাঙ্কুকের কেমন লাগছে, কিন্তু জাঙ্কুকের মনে পড়ে তের কথা, তার তের জন্য এটা করতেই হবে। তখন জাঙ্কুক নার্ভাস ফিল করলেও সে কোনো রকম একটা প্যাড কিনে নিয়ে আসে। তারপর সে লেডিস ওয়াশরুমের বাইরে ওয়েট করছিল, তে ভেতরে আছে, কিন্তু সেখানে পুরুষের যাওয়া বারণ, তাই জন্য জাঙ্কুক ভেতরে যেতে পারছে না। সেখান দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। তখন জাঙ্কুক বলে, এক্সকিউজ মি, আপনি একটু শুনবেন? জি বলেন। আপনার সাথে একটু কথা ছিল, প্লিজ আমার একটা হেল্প করতে পারবেন? কি হেল্প বলেন? আসলে ভেতরে আমার বেস্ট ফ্রেন্ড আছে, ওর না পিরিয়ড হয়েছে, তাই জন্য ওর এই সব জিনিস দরকার ছিল, আপনি যদি ওকে একটু দিয়ে দিতেন তাহলে খুব সাহায্য হতো। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে দিচ্ছি। তারপর সেই মেয়েটিকে জাঙ্কুক সব জিনিস দিয়ে দেয়। তখন সেই মেয়েটিও গিয়ে তেকে দিয়ে দেয়। তে সুন্দরভাবে চেঞ্জ করে বাইরে আসে, তার সাথে সেই মেয়েটিও আসে। তখন মেয়েটি বলে, আপনি অনেক ভাগ্যবতী যে এরকম একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছেন, অনেক সুন্দর লাগলো আপনাদের কম্বিনেশনটা, থ্যাংক ইউ। তারপর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। তে অনেকটা লজ্জা পেয়েছে জাঙ্কুকের কাজে। তখন তে বলে, তুই এসব কীভাবে করলি? কি এসব কিনে নিয়ে আসলি যে? তা আমি কি করতাম, তুই সারাদিন এখানেই থাকতি? না মানে আমি এখন বাসায় যাব। কিন্তু কেন? আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে না, আজকে আমাদের ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা আছে, আর সেটা না দিলে তোমার ফাইনালে যাওয়া হবে না, তাই জন্যই তোমাকে এখন পরীক্ষাটা দিতে হবে। কিন্তু এখন আমি হিল পরে হাঁটতে পারছি না, আমার প্রচুর অস্বস্তিকর লাগছে। আচ্ছা আমরা তো এখন শপিং মলে আছি, চ আমি তোকে জুতা কিনে দিচ্ছি। তারপর জাঙ্কুক এবং তে যায় একটা জুতার দোকানে। সেখানে জাঙ্কুক তের পায়ের মাপে একটি জুতা কিনে নেয় এবং তেকে পরিয়ে দেয়। হিলগুলো কি করব, দে আমাকে। তারপর জাঙ্কুক তের হিলগুলো হাতে করে নিয়ে তারা চলে আসে ইউনিভার্সিটিতে। তারপর তারা দুজন একসাথে পরীক্ষাটা দিয়ে নেয়। পরীক্ষা দেওয়া শেষে জাঙ্কুক এবং তে একসাথে সে পরীক্ষার হল থেকে বের হয়ে আসে। জাঙ্কুক বুঝতে পারে তের পেটটা প্রচুর ব্যথা করছে। তে নিজের পেটে হাত দিয়ে শুধু দাঁড়িয়ে আছে। তখন জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে এখন বাসায় চল, আমি একাই যেতে পারবো বলে আমার মনে হয় না। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। তখন জাঙ্কুক তেকে করে একটা রিক্সাতে চলে যায় তের বাসায় এবং সেখানে গিয়ে তেকে রেখে আসে। তারপর জাঙ্কুক নিজের বাসায় চলে আসে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। তে এখন সুস্থ। জাঙ্কুক এবং তে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদের কয়েকদিন ছুটি আছে। কিছুদিন পর তাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। একদিন রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। তখন হঠাৎ তে জাঙ্কুককে কল করে। হ্যালো জাঙ্কুক, কি হয়েছে, এত রাতে কল করলি যে? আসলে এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আমার না প্রচুর ভয় করছে। ভয় করছে মানে আঙ্কেল আন্টি বাসায় নেই? না, আব্বু আম্মু খালামণিদের বাসায় গেছে, আমি যাইনি, কিন্তু একা থাকতে না আমার প্রচুর ভয় করছে। তুই কি আমাকে ডাকছিস? প্লিজ একটু আয় না, আমি একা থাকতে পারছি না, আমার সত্যি খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। তারপর জাঙ্কুক ফোনটা কেটে দেয় এবং সে রেডি হয়ে বেরিয়ে পড়ে তের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর হঠাৎ কলিং বেল বাজায়। তে গিয়ে দরজা খোলে এবং দেখে জাঙ্কুক একদম কাকের মতন ভিজে দাঁড়িয়ে আছে। তখন তে বলে, আরে তুই এই অবস্থা কেন তোর, তুই ছাতা নিয়ে আসিসনি? আরে বাসা থেকে যখন বেরোচ্ছিলাম না তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ভাবলাম এখন আর ছাতা নিয়ে কি করব, তাই জন্য আমি চলে আসলাম। কিন্তু দেখ মাঝ রাস্তাতে আস্তে আস্তে একদম ঝমঝমে বৃষ্টি, তাই জন্য চোখ মুখ বন্ধ করে একদম দৌড় দিলাম, আর এই অবস্থা। আচ্ছা ঠিক আছে ভেতরে আয়, ঠান্ডা লেগে যাবে তো। তখন তে নিজের রুমে জাঙ্কুককে নিয়ে যায় এবং সেখানে গিয়ে জাঙ্কুককে একটা টাওয়াল দেয় এবং নিজের একটা শার্ট আর একটা প্যান্ট দেয়। আমি তোর শার্ট প্যান্ট পরবো। তা কি করবি তুই, তোর শার্ট প্যান্ট তো সব ভিজে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপর জাঙ্কুক গিয়ে তের ওয়াশরুমে চেঞ্জ করে নেয় এবং চুল মুছতে মুছতে বাইরে আসে। তখন দেখে তে নিজের রুমে সব ক্যান্ডেল সাজিয়ে রেখেছে। তখন জাঙ্কুক বলে, কি হয়েছে, ক্যান্ডেল সাজিয়ে রেখেছিস কেন?
হঠাৎ কারেন্টটা পালিয়ে গেল, কি করব? আরে সব দিক দিয়ে ঝামেলা। তোর ফোনে চার্জ আছে? না, আমার ফোনের চার্জটা একদম লো। কেন? আসলে আমি পাওয়ার ব্যাংকটা বাসায় রেখে চলে আসছি, আমার ফোনে সেরকম চার্জ নেই। গেল তো সব, এখন কি করব? তারপর দুইজনে বিছানার দুই পাশে চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পর তে গল্প বলা শুরু করে। জাঙ্কুক শুধু তের দিকে তাকিয়ে গল্প শুনছিল। কিছুক্ষণ পর কারেন্ট চলে আসে। তখন তে বলে, চল আমরা দুজন নিচে যাই, মুভি দেখবো। মুভি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপর তে এবং জাঙ্কুক দুইজনেই নিচে যায় এবং সেখানে গিয়ে তাদের ড্রয়িং রুমে বসে দুইজনে একসাথে মুভি এনজয় করতে থাকে। তারা দুইজন হালকা পাতলা খাবার খাচ্ছিল এবং মুভি দেখছিল। কিছুক্ষণ পর হঠাৎ করে বৃষ্টি আরো জোরে শুরু হয়। তখন জাঙ্কুক বলে, আমি বাসায় যাব কি করে? আজকে রাতটা এখানে থেকে যা। আমি এখানে কোথায় থাকবো? কেন? আমার রুমে। সেটা শুনে জাঙ্কুক তের দিকে তাকায়। তখন জাঙ্কুক দেখে তে আগে থেকে তার দিকে তাকিয়ে আছে এবং একটা মুখে বদমাইশি হাসি নিয়ে। তখন জাঙ্কুক বলে, আমি যেটা ভাবছি তুই ওকে সেটাই ভাবছিস? আমরা দুজন চাইলে একটু ট্রাই করতে পারি। তারপর জাঙ্কুক তের কাছে যায় এবং বলে, তুই কি সিরিয়াস? অবশ্যই। তখন জাঙ্কুক আর কিছু না বলে তের ঠোঁট দুইটা নিজের দখলে নিয়ে নেয়। তখন তেও ইচ্ছে মতো জাঙ্কুককে কিস ব্যাক করতে থাকে। তারা দুইজন এভাবে একে অপরকে সুন্দরভাবে কিস করছিল। হঠাৎ করে জাঙ্কুক তাকে একটু গভীরভাবে কিস করতে থাকে, তার ঠোঁটে বাইট করতে থাকে। তখন তে বলে, জাঙ্কুক এখানে না, রুমে চল প্লিজ। ওকে সুইট হার্ট। তারপর জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে এসে তের বিছানায় রেখে দেয় এবং তের দিকে একটা বদমাইশি দৃষ্টি নিয়ে তাকায়। তখন তেও তার দৃষ্টিতে সম্মতি জানায়। তারপর জাঙ্কুক তেকে যে কিস করতে যাবে হঠাৎ কারেন্ট পালিয়ে যায়। তখন তে বলে, ভালোই হয়েছে, আমাদের আর কষ্ট করে লাইট অফ করতে হলো না। তারপর তারা দুজন আবার একে অপরকে কিস করা শুরু করে। ঘরে ক্যান্ডেল জ্বলছিল, একটা রোমান্টিক পরিবেশ। বাইরে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে এবং হাওয়া দিচ্ছে, বলতে গেলে রোমান্টিকের মধ্যে রোমান্টিক। তারপর তারা দুজন এভাবে নিজেদেরকে এনজয় করতে থাকে। জাঙ্কুক ইচ্ছে মতো তের ঘাড়ে গলায় ঠোঁটে বাইট করছিল আর তেও সেগুলোকে উপভোগ করছিল। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে, আচ্ছা তে, আমি কি একটু গভীর যেতে পারি? প্লিজ না করিস না। আচ্ছা তুই কি সেফটি নিয়েছিস? সেফটি কোথায় পাবো? আমি তো আর জানতাম না যে এইসব করবো। সেফটি না থাকলে আমি কিছু করতে দিতে পারি না। কিন্তু প্লিজ না করিস না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। সেফটি না থাকলে আমিও কিছু করতে দিব না। এত রাতে আমি সেফটি কই পাবো? বাইরে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আমি এত রাতে বাইরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, টেবিলের উপর থাকা আমার ব্যাগের দেখ। কি দেখ? তুই দেখলে বুঝতে পারবি। তারপর জাঙ্কুক তের ব্যাগটা খুলতেই তার চোখটা একদম থমকে যায়। তখন জাঙ্কুক বলে, তুই এসব কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছি না পেয়েছি তুই জেনে কি করবি? আচ্ছা তুই কি এসব আগে থেকে প্ল্যান করে রেখেছিলি? আজব তো, তুই নিউটনের মতো কেন করতেছিস? নিউটনের মাথায় যেমন আপেল পড়েছিল, সে আপেল থেকে না খেয়ে মহাকর্ষ বিকর্ষের কত সূত্র বানিয়েছে। তুই কেন এরকম করতেছিস? তুই নিজের কাজের জিনিসটা পেয়েছিস, তুই নিজের কাজটা কর। তা বাদ দিয়ে কোথায় পেয়েছি, কেন পেয়েছি, কখন নিয়ে এসেছি, আগে থেকে নিয়ে এসেছি কিনা, এত কিছু জেনে তোর কি লাভ ভাই? জাঙ্কুকও বিষয়টা একটু খেয়াল করে। তারপর জাঙ্কুকও নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, তাই জন্য এত কিছু ভাবার টাইম জাঙ্কুকের কাছে ছিল না। তখন জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে এবং দেখে তে বিছানায় শুয়ে আছে। তখন জাঙ্কুক আস্তে আস্তে নিজের শার্টের বোতাম খুলতে থাকে। তখন তে বলে, তুই কেন খুলছিস? তুই এখানে আর আমি খুলবো। আচ্ছা ঠিক আছে। তারপর জাঙ্কুক যায় তের কাছে। তে একটা একটা করে জাঙ্কুকের শার্টের বোতাম খুলছিল। তারপর জাঙ্কুকের পুরো শার্টটা খুলে তো একদম থ মেরে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুকের সিক্স প্যাক দেখে তো তে নিজেকে আটকাতে পারছিল না। তে তো জাঙ্কুকের বডিতে কামড় বসিয়ে দেয়। তারপর যা হয় সেটা তোমরা দেখে নাও। Shot and just do that, do that, do that, do that, body while I dance. And just do that, do that, do that, do that, body.
সকালবেলা জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে অন্যমনস্ক হয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। তখন জাঙ্কুক বলে, গুড মর্নিং। গুড মর্নিং। রাতে কেমন ঘুম হলো? অনেক ভালো। রাতে কিন্তু তোর পারফরমেন্সটা অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, তুই কি কিছু চিন্তা করছিস? না তো, মনে হচ্ছে তুই চিন্তিত। আসলে আমি একটা কথাই ভাবছি, আমার না কেন যেন একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। কি হয়েছে? আমি তোকে আরো চাই। আচ্ছা ঠিক আছে, তাই চিন্তা করার কি আছে, আমি আরো করছি। চিন্তার বিষয় হলো কিছুক্ষণের মধ্যে আব্বু আম্মু চলে আসবে, তারপর আমরা কিভাবে? সেটাও ঠিক। আচ্ছা জাঙ্কুক, আমি তোকে একটা কথা বলবো। কি বল? আমাকে বিয়ে করবি? বিয়ে? তুই এখন বলিস না যে তোর বিয়ের বয়স হয়নি। না না, এটা বলবো কেন, বিয়ে করলে বিয়ের বয়স হবে। কিন্তু কিন্তু কি? আমি কোনো কাজ করি না, আমি লেখাপড়া করি। আমি বিয়ের পর তোকে কি খাওয়াবো শুনি? আচ্ছা, তোকে কি বাসা থেকে খেতে দেয় না? না দেয় তো, তাহলে আমাকে কেন দিবে না? তোকে যেভাবে খাওয়াই আমাকে সেভাবে খাওয়াবে। দেখ, আমি এমনিতেই পাপার ঘাড়ে বসে খাই, এখন নিজের বউকেও খাওয়াবো, বিষয়টা কেমন দেখাই না? আরে জাঙ্কুক, কয়েকদিন পর তো তুইও নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলবি আর আমিও, তারপর আমরা দুইজন চাকরি করব না? কিন্তু কিন্তু কি, আঙ্কেল আন্টি রাজি হবে না? না, সেরকম কোনো বিষয় না। আমার বউকে বললে এমনিতে রাজি হয়ে যাবে, কিন্তু তোর আব্বু আম্মু? আমি নিজের আব্বু আম্মুকে বললে আমার আব্বু আম্মু রাজি হয়ে যাবে। তাহলে আমি কি করব? তুই আজকে বিকালে আঙ্কেল আন্টিকে নিয়ে ওদের বাসা আসবি। সত্যি? হ্যাঁ রে ভাই, সত্যি। পরে পাল্টি খেলে কিন্তু চলবে না। আরে না রে, তুই নিয়ে আসিস। আচ্ছা তে, কি হলো? আমরা যতক্ষণ আছি ততক্ষণ তো আরেকটু। আচ্ছা ঠিক আছে, পারমিশন নেওয়ার কি দরকার? তোকে কি আমি কোনো দিন কোনো কাজে বাধা দিয়েছি? না দিসনি, কিন্তু আমার বিষয়টা ভাবতেই অবাক লাগতেছে। আমি কোনো দিন কোনো গার্লফ্রেন্ডকে কিস করতে পারি না। কিস করা তোদের কোনো গার্লফ্রেন্ডই বানাতে পারি না। নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে আমি হয়েছে। আর এত কিছু বাহানা দিতে হবে না। তুই আজকে আঙ্কেল আন্টিকে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তারপর জাঙ্কুক আবার থেকে কিস কর। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজের ড্রেসটা চেঞ্জ করে ফেলে এবং সে নিজের বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তার আব্বু সোফায় বসে চা খাচ্ছে। তার আব্বু অফিসের জন্য রেডি আছে, সে নিজের অফিসে চলে যাবে। আর তার মা রান্নাঘরে রান্না করছে। তখন জাঙ্কুক বলে, আম্মু তোমাকে না আমার একটা কথা বলার আছে। কি বলবি বল? এখানে এসো না। কি বলবি তুই বল না, আমি কি রান্নাঘরে বসে আছি নাকি? আরে আসো না এখানে। তারপর জিন রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসে, সেখানে আরেম বসেছিল। তখন জাঙ্কুক বলে, তোমাদের দুজনকে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি কথা বল? আমি বিয়ে করতে চাই। সবাই তো জাঙ্কুকের দিকে একদম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখন আরেম বলে, তুই কি ড্রিঙ্ক করেছিস? বাবা তুমি জানো আমি সব করি না। আচ্ছা, তোর মাথায় আবার কি চাপলো যে তুই বিয়ে করতে চাস? আমি জানি না, আমি বিয়ে করতে চাই। কিন্তু কেন? তোর তো এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। আমি জানি, বাট আমার একজনকে পছন্দ, আর আমি চাই না কোনো রিলেশনে জড়াতে, তাই জন্য আমি সোজা বিয়ে করতে চাই। তা মেয়েটার নাম কি? ওর বাবার নাম কি? ওর বাবা কি করে? আরে এত প্রশ্ন করলে আমি কোনটার উত্তর দিব? আচ্ছা ঠিক আছে, তুমি এত প্রশ্ন করো কেন? বল মেয়েটার নাম কি? তে। কি সত্যি? চিন্তাতের কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। তখন আরেম বলে, তুমি ওকে চিনো নাকি? আরে চিনবো না? তোমাকে বললাম না সেদিন রাতে যে জাঙ্কুকের একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওকে জাঙ্কুকের সাথে বেশ ভালো মানাবে, ও তার কথা বলছে। কি সত্যি? হ্যাঁ, আমি থেকে ভালোবাসি। আচ্ছা, তুই কি থেকে একাই ভালোবাসিস না তেও তোকে ভালোবাসে? আরে তেও আমাকে ভালোবাসে, নাহলে বিয়ের কথা থোড়ি না তোমাদের বলতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের করণীয় কি? তোমাদের করণীয় হলো তুমি তেদের বাসায় গিয়ে তোমরা দুজন আমাদের বিয়ের কথা বলবা। কখন যেতে হবে? আজকে বিকালে। আজকে বিকালে? আমি তো কিছু কেনাকাটা করিনি। আরে আগে কথাবার্তা তো বলো, তারপর তুমি কেনাকাটা করো আম্মু। আচ্ছা ঠিক আছে। তারপর চীন আরেম এবং জাঙ্কুক বিকালবেলা যায় তেদের বাসায়। তেদের বাসায় তার বাবা সে অফিস থেকে চলে এসেছিল, কারণ তে তার বাবাকে তাড়াতাড়ি অফিস থেকে আসতে বলেছিল। আর তের মা রান্নাঘরে রান্না করছে। তে তো খুব চিন্তায় আছে, কি করবে না করবে তার মাথায় কিছুই নাই। কিছুক্ষণ পর হঠাৎ কলিং বেল বেজে ওঠায়। তে যেন জান ফিরে পায়। তখন তে যায় দরজা খুলতে। সেখানে গিয়ে দেখে জাঙ্কুকের বাবা এবং জাঙ্কুকের মা দাঁড়িয়ে আছে। তে তো লজ্জায় নিজের রুমে চলে যায়। সেটা দেখে জাঙ্কুক একটা মুচকি হাসি দেয়, তার সাথে জিনও হাসি দেয়। তখন সেখানে ইয়নজুন আর সুবিন আসে এবং বলে,
আসসালামু আলাইকুম, আপনারা কি? ওয়ালাইকুম আসসালাম, আমরা হলাম জাঙ্কুকের বাড়ির লোক। আসলে ভিতরে আসুন। জি। তারপর সবাই মিলে ড্রয়িং রুমে এসে বসে। তখন জিন বলে, আমরা আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। জি বলেন। আমরা জাঙ্কুক এবং তের বিয়ে নিয়ে আলোচনা করতে এসেছি। কি? জাঙ্কুক আর তের বিয়ে? জি। আমি মনে করি না যে জাঙ্কুকের সাথে বিয়ে দিতে আপনাদের কোনো আপত্তি থাকবে, তবুও আমি আপনাদেরকে বলতে এসেছি। আচ্ছা, তে কি এ বিষয়ে কিছু জানে? জি আন্টি, আপনি চাইলে তেকে জিজ্ঞেস করতে পারেন। তারপর ইয়ঞ্জুন যায় তের রুমে এবং তেকে নিয়ে আসে। তখন বলে, আচ্ছা তে, তুমি কি জাঙ্কুককে বিয়ে করতে চাও? না মানে আম্মু, তোমরা যা ঠিক করবো আমি তাতেই রাজি। সেটা শুনে জাঙ্কুক তো তের দিকে চোখ বড় বড় করে তাকায়। জাঙ্কুকের ইচ্ছা করছে তের পিঠে 2টা কিল দিতে, কিন্তু এখানে সবাই আছে, এটা করা যাবে না। তখন ইয়ঞ্জুন আর সুবিন একটু চিন্তা করে বলে, আচ্ছা ঠিক আছে, তারা দুজন যদি একে অপরকে পছন্দ করে তাহলে আমাদের আর এই সম্পর্কে কোনো আপত্তি নেই। তবে জাঙ্কুক এবং তের গ্র্যাজুয়েশন পরীক্ষাটা শেষে আমরা তাদের বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর তে এবং জাঙ্কুকের বিয়েটা ঠিক হয়ে যায়। জাঙ্কুক তো তের উপর প্রচুর রেগে আছে। দেখতে দেখতে তাদের বিয়েটা হয়ে যায়। বাসের ঘরে তে এবং জাঙ্কুক দুইজনে বসে আছে। জাঙ্কুক তের উপর এখনো রেগে আছে। তখন তে বলে, কি হয়েছে, আমার উপর রেগে আছো? তা রাখবে না, তুমি এরকম কথা বললে কেন? কি বলেছি আমি? তুমি সেদিন কেন বললি যে তুই আমাকে বিয়ে করতে চাস না? কই, আমি তো সেটা বলি নাই। তাহলে কি বলেছিস তুই? আমি তো বলেছি আব্বু আম্মু যা করবে আমি তাতেই রাজি। তা তুই তো আমাকে বললি আব্বু আম্মুকে নিয়ে তোদের বাসায় যেতে, তাই জন্য আমি গেছিলাম। আর তুই কি করলি? তুই সেখানে বললি নাকি তোর বাবা মা যেটা ঠিক করবে তুই সেটাই করবি। তা আমি কি করে? আমি একটা মেয়ে না, আমি নিজের বিয়ের কথা কিভাবে বলি? আমার লজ্জা নাই বুঝি? ওরে আমার লজ্জাবতী, তোমার কত লজ্জা আছে সেটা আমার জানা আছে সোনা। আচ্ছা ঠিক আছে, আর রাগ করিস না, সরি। এসব সরি টরি দিয়ে আমার হবে না, আমার কিস চাই। আচ্ছা ঠিক আছে। তারপর তে জাঙ্কুককে কিস করে। তখন জাঙ্কুক থেকে কিস করতে আসলে তে বলে, আচ্ছা তুই প্রোটেকশন নিয়েছিস? তখন জাঙ্কুকের মনে পড়ে যে সে তো কোনো ধরনের প্রোটেকশনই নেয়নি। তখন জাঙ্কুক বলে, আমাদের বিয়ে গেছে, এখন প্রোটেকশন দিয়ে আমি করবোটা কি? জাঙ্কুক, তুই যদি প্রোটেকশন ছাড়া আমার ধারের কাছে আসছিস, তোরা এমন জায়গায় মারবো যে তুই কোনদিন বাবা ডাক শুনতে পারবি না। আজব তো, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন বিবাহিত, এসব নিয়ে কি করবো আমি? জাঙ্কুক, আমি এখন মাটা হতে চাই না। আমাদের কি বিয়ে হলো? আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমরা একে অপরকে চিনবো, জানবো, ভালোবাসবো, তারপর না প্রেগনেন্ট। আমি এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে চাই না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাট আমি এত তাড়াতাড়ি কোথা থেকে নিয়ে আসবো? আর অনেক রাত হয়ে গেছে, এখন সব দোকান বন্ধ। আচ্ছা ঠিক আছে, তুই আমার ব্যাগে দেখ। ব্যাগে মানে? তুই কি সবসময় এসব নিয়ে ঘুরিস নাকি? আরে না রে, তুই দেখ পাবি। আচ্ছা আমাকে বল তো, তুই সেদিন কোথায় পেয়েছিলি? তোর মনে আছে আমাদের লাস্ট পরীক্ষার দিন আমি একটু মেকআপ করছিলাম? সেদিন কেন জানি আমার মেকআপ করতে খুব ইচ্ছে হয়েছিল, ওই জন্য লিসাকে বললাম যে তোর মেকআপগুলো একটু দে তো। তারপর ও আমাকে নিজের ব্যাগটা দিল। তারপর আমি আর ব্যাগে মেকআপের সাথে সাথে সবও পাই। তখন ওকে জিজ্ঞেস করলেও বলে যে ওর নাকি বয়ফ্রেন্ড আছে, আর ওরা রুম ডেট অনেকবার করছে, ওই জন্য ওর কাছে এসব থাকে। তাই জন্যে আমি ভাবলাম কেন না নিজের কাছেও রাখা যায়, তারপর আমি নিয়েছিলাম। আর আজকে কোথায় পেয়েছিস? আজকে আমার ফ্রেন্ডরা আমাকে দিয়েছে। কেন তোর ফ্রেন্ডরা দেয়নি? আমাকে দিয়েছিল, বাট আমি নিই নাই। আমি ভাবলাম আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন এসব দিয়ে কী করবো? বদ্ধ কোথাকা। এরপর থেকে আমাকে টাচ করতে আসলে তোকে দিব কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই এখানে জাস্ট ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। তারপর জাঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে এবং দেখে তিনি নিজের ড্রেস চেঞ্জ করে বসে আছে। তখন জাঙ্কুক দেখে একটা মুচকি হাসি দেয়। তারপর তের কাছে গিয়ে তেকে কিস করা শুরু করে। তারা আস্তে আস্তে একে অপরের গভীরে যাচ্ছিল। কিছুক্ষণ পর জাঙ্কুক তে সব ড্রেস খুলে ফেলে এবং তেকে দেখে জাঙ্কুক তো পুরাই অবাক, একটা মেয়ে এতটা হট কেমনে হয়? তখন জাঙ্কুক তের বডি টাচ করতে থাকে। এটা দেখে তে তো পুরাই পাগল হয়ে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে তারা আরো গভীরে যেতে থাকে এবং তারা দুজন নিজের অনেকটাই কাছাকাছি চলে আসে। বাদ বাকিটা দেখে না, এত কিছু বলতে পারবো না। এই গল্পটা এই অবধি, পরে গল্প নিয়ে তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গল্পটা কেমন হয়েছে সেটা কমেন্ট করো। আর টেক কেয়ার, বাই বাই, সি ইউ, লাভ ইউ।